আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মার্কেটিং কী এবং কেন মার্কেটিং করব সে সম্পর্কে জেনেছি এবং এই ক্লাসে আমরা সেলস, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের মাঝে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে জানব। আমরা অনেকেই, বিশেষ করে যারা বিগিনার, তারা অনেকেই এই সেলস, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এই ৩টি বিষয়কে একই মনে করি। বিশেষ করে আমাদের দেশে অনেক মার্কেটার এবং অনেক মেন্টরও আছে, তারা মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংকে একই মনে করে এবং একইভাবে উপস্থাপন করে। আজ এই ভিডিওতে আমি মূলত মার্কেটিং, সেলস এবং অ্যাডভার্টাইজিংয়ের মাঝে কী সম্পর্ক রয়েছে এবং কী কনফিউশন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব যে অ্যাডভার্টাইজিং সম্পর্কে। অ্যাডভার্টাইজিং আসলে কি? হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং? Advertising is a promotional activity which aim to sell a product or service to a targeted audience. অ্যাডভার্টাইজিং হলো একটি প্রমোশনাল অ্যাক্টিভিটি যার প্রধান গোল বা লক্ষ্য থাকে টার্গেট কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। অন্যদিকে আমি আগের ক্লাসে বলেছিলাম যে মার্কেটিং একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরও আফটার সেল সার্ভিস দেওয়াই হলো আসলে মার্কেটিং। যেমন এই প্রসেসের মধ্যে রয়েছে প্রোডাক্টের প্যাকেজিং, প্রোডাক্টের প্রাইজিং, প্রোডাক্টের লেবেলিং এবং সর্বশেষে প্রোডাক্টের প্রমোশনাল অ্যাক্টিভিটি। এই সবগুলো বিষয় মিলেই আসলে মার্কেটিং। অন্যদিকে অ্যাডভার্টাইজিং হলো একটি আসলে প্রমোশনাল অ্যাক্টিভিটি। তো প্রথমেই মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের মাঝে যে সম্পর্ক রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ গেটিং পিপল ইন্টারেস্টেড ইন ইউর কোম্পানিজ প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড কনভার্ট টু সেল। মার্কেটিং হলো এমন একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো পিপল আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে এবং আস্তে আস্তে সেলে কনভার্ট করবে। অন্যদিকে অ্যাডভার্টাইজিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অফ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ অ্যাডভার্টাইজিং হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করা। সেটি যে কোনো পেইড মিডিয়াম লাইক টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যে কোনো কিছুর মাধ্যমে আসলে হতে পারে। অর্থাৎ আমরা বলতেই পারি অ্যাডভার্টাইজিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং। অ্যাডভার্টাইজিং হলো মার্কেটিংয়ের একটি অংশ। তাহলে আমাদের মূল বিষয় কী দাঁড়াইলো? যে মার্কেটিং হলো একটি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া এবং আফটার সেল সার্ভিস দেওয়া। অন্যদিকে অ্যাডভার্টাইজিং হলো ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা। আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংয়ের মধ্যে বেসিক পার্থক্য কী। এখন আসি সেলস এবং মার্কেটিংয়ের মধ্যে বেসিক পার্থক্য কী আছে। তার আগে জেনে নিই আসলে সেল কী। সেল বলতে আমরা বুঝি টাকার বিনিময়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিস এক্সচেঞ্জ করা। এটি মূলত হেল্পিং পার্সপেক্টিভসে আমাদের যে সম্ভাব্য কাস্টমার রয়েছে তাদের কথা শোনা, তাদের নিড কী সেটা জানার চেষ্টা করা এবং সে অনুযায়ী তাদের সার্ভিস দেওয়া। এখন আমরা যদি মার্কেটিং এবং সেলসের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি দেখার চেষ্টা করি, তো সেলস বলতে এতক্ষণ কি বুঝলাম? টাকার বিনিময়ে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস আসলে এক্সচেঞ্জ করে থাকি এবং মার্কেটিং সম্পর্কে আমরা জানি যে একটি প্রসেস, তাই না? তো দেখেন এখানে লেখা রয়েছে মার্কেটিং কামস ফার্স্ট বিফোর দ্য সেল। অর্থাৎ সেলের আগে কিন্তু আমাদের মার্কেটিং আসবে। মার্কেটিং প্রিপেয়ার্স উইলিং কাস্টমার টু বাই দ্য কোম্পানিজ গুডস অর সার্ভিস। মার্কেটিং মূলত কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য কাস্টমারকে আসলে প্রিপেয়ার করে থাকে। অর্থাৎ সেলের আগের প্রসেসটাই হলো আসলে আমাদের মার্কেটিং। মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে যদি না জানান তাহলে তো সেটি আসলে সেল হবে না, তাই না? আগে তো মানুষকে জানাইতে হবে, দেন আপনি সেটাই সেল করতে পারবেন। তো আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি মার্কেটিং কী, অ্যাডভার্টাইজিং কী এবং সেল কী। এই ৩টি বিষয় কিন্তু আলাদা আলাদা, বাট ৩টির মধ্যে অবশ্যই কোরিলেশন রয়েছে। কারণ অ্যাডভার্টাইজিং ছাড়া মার্কেটিং হয় না আর মার্কেটিং ছাড়া সেল হয় না। অর্থাৎ একটি অপরটির কম্পোনেন্ট। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।